আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগে লই আইলাম নতুন আর একটা ব্লগ। আশা করলাম আজকের ব্লগ আপনারা কাছে ভালো লাগবো। তো আজকের ব্লগে থাকবো কিছু শপিং আর আজকে একটা ইন্টারেস্টিং রেসিপি। তো ওগুলো আপনারা লোকে শেয়ার করবো। আর আজকে আর কি স্নো লন্ডন, তো রাত থেকে আজকের স্নোটা পড়া শুরু হয়েছে আর কি। তো বরাবরের মতো দেখা করার শপিং হচ্ছে আর দেখা করার শপিংও কিতা কিতা আইছে মিল্ক অরেঞ্জ, এরপর হচ্ছে বেগল, অনেকগুলা বা ডাবল ক্রিম আভাকাডো, এরপর হচ্ছে গিয়ে স্ট্রবেরিজ, ম্যাঙ্গো, চিজ। তো হয়েছে কি আরোটা আসিল গিয়া শারন ফ্রুট হয়, আমরা বাংলাতে যেটা হই খস। সো ওগুলা আর কি আজকে শপিংগুলো কি আইছে। তো ওগুলার বেশিরভাগ জিনিস হয়েছে গিয়ে ফ্রিজর। সো আজকে হয়েছে গিয়ে ডাবল খাম করা লাগবো। তো ফ্রিজর যেটা আছে আর কি ফ্রিজও তাড়াতাড়ি হেরে রাখতাম হইব, আদারওয়াইজ এগুলো নষ্ট হয়ে যাবো আর কি। বাট ফ্রুটসগুলো আমি বাড়িও রাখি দিই নর্মালি ঠান্ডার সময়। তো আর কি আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা করি আমার লগে থাকবা। তো আর কি শপিং করে ব্লগ দেখছি সে হয়ে পালা ফাইন। তো ওটার লাগেও আমি আসলে প্রায় সময় প্রায় ভিডিওর মাঝে শপিং করে ব্লগটা শেয়ার করার ট্রাই করি। সো আমরা টুয়াইস এ উইক 3 times a week আর কি শপিংটা আয়, ওটার লাগে আরও হই শেয়ার করি নাই। তো আর কি সকলের তো এখলাখান নাই, কুকিংয়ের ভিডিও পালা ফাইন আর পালা ফাইন শপিংয়ের ভিডিও, ট্রাভেলিংয়ের ভিডিও। সো যার যাতে ভালো লাগে। তো ওখানের মাঝে আর কি আরও কিছু জিনিস আইছে আমার হাজবেন্ডর দিছেন আর কি তার কলিগে। তো এটার মাঝে আর কি আছে একটা ডিজার্ট হয়েছে কি ফিরনি। তো কই আপনারা দেখাইলাই একটু খুলিয়া। তো আর কি এটা একটা মেসি হয়ে গেছে, আমার হাজবেন্ডে তেরা বেড়া করে ডালি দিছিলা যার গতি কি একটু মেসি হয়ে গেছে কি। আর ওটার ভিতরে দেখাই আর কিটা আছে। তো মাছ বিরিয়ানি আছে আর একটা ডিফারেন্ট রেসিপি হয়েছে গিয়া ডাইল দি আর হয়েছে গিয়া পিকল দি। কোন সময় খাইছি না আর কি একটু ডিফারেন্ট। আর এটার মাঝে হয়েছে গিয়া বাদ। এইটা হয়েছে গিয়া পরের দিন আরও একটা ভিডিও কিছু হিব্বা শপিং আইলো চাউল, ওয়াশিং পাউডার এগুলো দেখাইলাম না। আর হয়েছে গিয়া ই বেগর ভিতরে আসিল আমার পরে কইলাম আর কি হিতাবা করা লাগতো না, ও তো বা হরিলাও নেক্সট ব্যাগও যেটা আছে। যে ওইটার ভিতরে আসিল গিয়া ক্রিপস, তারপর হয়েছে গিয়া পিটা ব্রেড অ্যান্ড দেন পাস্তা স্পেগেটি। তো হইছে গিয়া একটা ব্ল্যাঙ্কেট আর তারপরে বাড়াইছে গিয়া আরও কিছু আনাইছি আর কি ডাবল ক্রিম টিস্যু কেচাপ। এরপরে মেডিসিনও একটা আছে। ওয়েদার তো অনেক অনেক বেশি ঠান্ডা যার করতে গিয়ে বেমার কিন্তু যাইতে হরিও হয় না। তো আর কি ওটা আনাইছি। সো ডাবল ক্রিম কিতা লাগে আনাইছি আমি দেখাইলাম একটু পর। সো সকলটা কি প্রায় 24টার মতো আইছে ডাবল ক্রিম। তো সকলটি আমি আর ইউজ করতাম না আর কি, যতটা লাগে আর কি ততটা ইউজ করবো। আর এখন আমি যেটা করবো আমি বানাইমু আর কি ডাবল ক্রিম দি বাটার। সো বাটার কিলা বানাই নাকি ওটাও আপনার লগে শেয়ার করবো। সো প্রথমত আমি 2টা ডাবল ক্রিম লইছি, এটার মাঝে 350 আছে ডাবল ক্রিম। সো 700 গ্রাম আই থিঙ্ক 600 ml আছে আর কি। সো 1200 ml এর মতো আর কি দুইটার মাঝে। সো দুইটা খেন আমি কন্টেইনার ডালি দিলাম একটা বড় বোলের মাঝে। ওটা আমি উইস্ক করবো। সো এটার মাঝে আলাদা কোনো ধরনের কোনো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা লাগতো না, জাস্ট সিম্পল একটা হ্যান্ড উইস্ক দিয়া ওলা খালি ব্লেন্ড করতে থাকবা। সো আমরা যেলা উইপিং ক্রিম বানাই কেকর লাগি, কেক ডিজাইন করার লাগি, ঠিক ওলাও আর কি আমরা উইস্ক করবো। সো দেখা পাররা এক পর্যায়ে গিয়া ওগুলা ফ্রস্টিংয়ের মতো হয়ে যাব, হুইপ ক্রিমের মতো হইব। সো ওলা কন্টিনিউসলি আর কি করতে থাকবা। সো আমি আপনারা স্টেপ বাই স্টেপ দেখাই মনে তাইলে বুঝতে পারবা। সো এগুলো আর কি কেকর লাগি যেনে আমরা এই সময় উইপ করি। সো এখন ও কনসিস্টেন্সির মাঝে আইছে, বাট আমরা হি কনসিস্টেন্সি দরকার নাই, আমরা হয়েছে গিয়া আরও বেশি হার্ড দরকার। দেখতে পারবা এগুলা হার্ড হয়ে গেছে। সো অলরেডি এগুলো হার্ড হয়ে গেছে, এখন কালারটা চেঞ্জ হয়ে আইছে আর পরিমাণে একটু বেশি হয়ে গেছে। তো কন্টিনিউসলি করতে থাকবা ওলা। তো আমি কইলাম আর কি নেক্সট স্টেপ কিতা।
তো দেখরা কি ওলা করতে করতে এক পর্যায়ে গিয়া ওগুলা থেকে ফানি পারনি শুরু হয়ে যাব। সো যে সময় ফানি পারনি শুরু হয়ে বলা তার মানে ওগুলা রেডি হয়ে গেছে, মানে বাটারটা রেডি হয়ে গেছে। তো আমি আর কি একটু দেখাই আপনারা। তো আপনারা দেখেও বুঝতে পাররা এগুলা বাটার হয়ে গেছে অলরেডি। জাস্ট এখন একটু নাইস করিয়া শেপটা করা দরকার। সো শেপটা করার আগে আমি যেটা করলাম সিঙ্গল ইয়েছি সবগুলা যাতে সাইড বাই দি মেস না হয়। তো এগুলার আমি এখন সকলটিরে ট্রাই করলাম একলগে দোলা করে লইতাম। এখানে আর কি লাইক আমরা বড়া বানাই অথবা চাউলের ফিটা বানাইবার লাগে যে খাইটা বানাই ওলা কি দোলা করে লইমু। সকলটিরে পালা করি দোলা করিয়া একটু পালা করি যাতে ইয়া ঠান্ডা পানি দিয়ে আমি এগুলারে ওয়াশ করবো। তো আর কি তা ওয়েস্টিং করা যাইতো না বাটার। তো ওইটার মধ্যে লাগিয়ে গেছে কি বাটার। আমি ট্রাই করলাম সবগুলা বাটার কালেক্ট করার। তো ওলা কি তুলে দিবা সবগুলা বাটার তুলিয়া সবগুলা এখানে রাখি দিবা। তো আমি ওলা তো যতক্ষণ লইতাম পারছি। তারপর আমি একটা চাকনি দিয়া চাকি লাইছিলাম, চাকিয়া সবগুলা লই লাইছি। তো এই যে ফানি দেখা এই ফানি কিন্তু ওয়েস্ট করা যাইতো না। ও ফানিরে আর কি বাটার ক্রিম বানানো যায়। সো ওটা আর কি সবগুলা ফানি একটা কন্টেইনারও ডালিয়া একটা টি স্পুন দিয়া কত সময় শেক করলেও কন্টেইনারটা ক্রিম হয়ে যায়। তো আমি এখন আপনারা দেখাই আর কি ফাইনাল লুকটা। ও হইছে গিয়া কি বাটারটা। সো আমি ফার্স্ট টাইম বানাইছি, আলহামদুলিল্লাহ আমি ভেরি ভেরি এক্সাইটেড। অনেক বড় একটা সাকসেস হইতে গেলে। আর আমার হাজব্যান্ড আইলা তান্ডেও দেখাইলাম আর কি। এটা আসলে আবিষ্কার করছিল আমার হাজব্যান্ডেও, তার একজন কলিগে কইসলা দেন তারা ওলা কতটা নিছুন নিয়া ওগুলা দি বাটার বানাইছুন। তো আর কি আমিও কই তাই আমিও একটু ট্রাই করিলে পাক্কা সময় লাগি গেছে। ফয়লাটা লাগছে 30 মিনিট, তারপর হয়েছে গিয়া 20 to 25 মিনিট। তো দেখতে পাররা কি কত সুন্দর ইয়া বাটারটা রেডি হয়ে গেছে। সো এইটা একটা বানাইছি রাখি দিব আমি ফ্রোজেন করি লইমু। তারপর আর একটা বানাইছিলাম। তো দুইটারে আমি ওলা ফ্রোজেন করলিমু। ফয়লাটার মাঝে একটু কম আছিল হুইপিং ক্রিম। তারপর হয়েছে গিয়ে আমি হিটার মাঝে দুইটা দিছিলাম, যার কারণে হিটটা একটু মোটা হয়েছে। তো কি আপনারা যারা এখনো ট্রাই করছেন না হুইপিং ক্রিম দিয়ে অথবা ডাবল ক্রিম দিয়ে বাটার খিলা বানাই, সো আপনারা বাটার বানাইয়া ট্রাই করবা আর ফ্রোজেন করিয়া সারা বছর খাইতে পারবা। তো আর কি আশা করাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে। আজকে তখন পর্যন্ত আল্লাহ হাফিজ।